হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো দেখো চলে এসেছি নতুন একটা ইনফরমেশন নিয়ে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের জন্য, ঠিক আছে? কারণ এই ভিডিওটা ইম্পর্টেন্টের পিছনে রিজনটা হচ্ছে এটা যে রিসেন্টলি ভোটের যে ইলেকশনের যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু জিনিস চেঞ্জেস আসতে চলেছে। এটা সমীকরণ মানে রাজনীতিতে কিন্তু একটা বিশাল বড় নতুন একটা সমীকরণ তৈরি হয়েছে, যেটার প্রভাবটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের, অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়া অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী, আশা কর্মীদের উপর অবশ্যই পড়বে। তো এই বিষয়টাই আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এক্ষেত্রে বেতনের সাথে সাথে অতিরিক্ত আরও টাকা কিন্তু দেওয়া হতে পারে কর্মীদের, সেটা আমরা তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। এবং তাই ভিডিওটা ডিটেলসে দেখার জন্য ডিটেলসে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বেতনের সাথে সাথে, কারণ কি দেখো বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং এই বিষয় নিয়ে আমরা তোমাদেরকে আগে ভিডিও বানিয়েছি এবং সেই বিষয়টা আমরা সেখানে কিন্তু আলোচনা করেছি। এই ক্ষেত্রে অতিরিক্ত টাকা কিসে? তো দেখো রিসেন্টলি যে কেন্দ্র সরকার, মানে আমাদের যে কেন্দ্র সরকার ছিল আপাতত, ঠিক আছে, এনডিএ সরকার, তারা কিন্তু অতিরিক্ত টাকা বলতে কি ইনসেন্টিভ টাকাটা তারা দিচ্ছিলেন, ঠিক আছে? এবং বেতন বৃদ্ধি কোনোভাবেই তারা করছিলেন না। 5 বছর 6 বছর হয়ে গেছে, কোনো রকম বেতন বৃদ্ধি কোনো রকমভাবে করে তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো মুখ খুলতে চাননি, ঠিক আছে? এবং আমরা রিসেন্টলি দেখেছি যে স্মৃতি ইরানি তিনিও কিন্তু অনেক মার্জিনে কিন্তু তিনি কিন্তু ইলেকশনে হেরেছেন, ঠিক আছে? কারণ বিভিন্ন রকমভাবে করে এটা ইম্প্যাক্টটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশ্যই একটা রয়েছে, রোল অবশ্যই রয়েছে। কারণ প্রতিনিয়ত এ নিয়ে পার্লামেন্টে যে এমপিরা রয়েছেন তারা কিন্তু বিষয়টা তুলে ধরেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন এবং আশা কর্মী হোক বা চুক্তিভিত্তিক কর্মী হোক, কোভিডের পরের থেকেও কর্মীরা কীভাবে প্রতিনিয়ত কাজ করে চলেছেন, কাজের চাপ প্রতিনিয়ত বেড়ে চলেছে, কিন্তু বেতন বৃদ্ধির দিক দিয়ে দেখতে গেলে পরে কোনো রকমভাবে করে বেতন বৃদ্ধি সম্ভব হচ্ছে না, বেতন বৃদ্ধি করানো হচ্ছে না, ঠিক আছে? তো এটা একটা অবশ্যই ইম্প্যাক্ট পড়ে। কারণ অনেক পরিবার এরকম রয়েছে যাদের মনে করো সংসারে এই যে স্যালারিটা বা যেই যে অনারিয়ামটা দেওয়া হয় এটা কিন্তু অনেকটাই রোল থাকে বা এটার কিন্তু ভূমিকা অনেকটা থাকে। তো সেই ক্ষেত্রে একটা ছোট্ট একটা অ্যামাউন্টে তাদের কাজ করে যেতে হচ্ছে। তো এটা একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়েছে, যেটা যে এনডিএ সরকার ছিল এত পর্যন্ত কিন্তু তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে এত গম্ভীরতা তারা কিন্তু দেখায়নি, ঠিক আছে? মানে তাদেরকে যতবারই বলা হয়েছে তারা কিন্তু অন্যরকমভাবে করে বিষয়টাকে তারা এড়িয়ে চলেছেন। যে আয়ুষ্মান ভারত দেওয়া হয়েছে কর্মীদেরকে বা তোমাদের হচ্ছে আদার্স কাজগুলো দেওয়া হয়েছে, তো এটা একটা অবশ্যই প্রভাব পড়েছে। কারণ আয়ুষ্মান ভারতের স্কিমটা নিয়ে কিন্তু কর্মীদের কোনো লাভ নেই। আলটিমেটলি কর্মীদের দরকার হচ্ছে পয়সা, ঠিক আছে? তো টাকাটা যদি বেতন বৃদ্ধি না করা হয়, কাজ চাপের কাজের উপর কাজ কেন্দ্রীয় সরকারের দ্বারা দেওয়াই হচ্ছে এক্সট্রা করে, তো কর্মীরা বাধ্যতামূলকভাবে তারা কাজ করে চলেছিলেন। কিন্তু এই যে ইলেকশনের রেজাল্টটা বের হলো, এইটা কিন্তু পুরোপুরিভাবে করে রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে, যেখানে অবশ্যই অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, চুক্তিভিত্তিক কর্মীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে কোনো পলিটিক্যাল পার্টিসে সিম্পল মেজরিটি তারা কিন্তু পায়নি, মানে 272টা যে সিট, সেই 272টা সিট তারা কিন্তু পায়নি। যার জন্য কি এইবার কি হতে পারে, বেতনের সাথে সাথে ইনসেন্টিভ যেটা রয়েছে, যেটা 500 এবং 250 টাকা করে, এখানে কিন্তু তারা বৃদ্ধি করে 1000 এবং 1200 টাকা করে করতে পারেন। আমি আবারও এই বিষয়টা ক্লিয়ারলি বলছি যে ইলেকশনের আগে পর্যন্ত কিন্তু সমীকরণ অন্যরকম ছিল। কারণ এই জায়গাতে একটা জিনিস ছিল যে এক্সিট পোলও আমরা দেখেছি যে বিজেপি সরকার আসছে, তো সেই ক্ষেত্রে একটা পসিবিলিটি কম থাকতো। কিন্তু এখন কিন্তু পুরোপুরিভাবে সিনারিটা কিন্তু চেঞ্জেস হয়ে গেছে, ঠিক আছে? কারণ যত সিনারি চেঞ্জেস হবে অতই কিন্তু কর্মীদের বেনিফিট হওয়ার চান্সেসটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কর্মীদের অবশ্যই চান্সেস বেড়ে গেছে এবং এক্ষেত্রে কর্মীদের কিন্তু ইনসেন্টিভের সাথে সাথে আরও কিন্তু, যেহেতু ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু আরও কিছু তারা প্রমিস করেছে যে কর্মীদেরকে দেওয়া হবে, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী, তোমরা যদি এটা যে ঘোষণাপত্র রয়েছে কংগ্রেস মানে ইন্ডিয়া অ্যালায়েন্সের দেখো যদি, তাহলে সেখানে তোমরা বুঝতে পারবে যে এখানে কি কি বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে এটার একটা প্রভাব অবশ্যই থাকে এবং দেখার রয়েছে যে কি হয়। আপাতত আমাদের সকলেরই নজর রয়েছে যে কোন পলিটিক্যাল পার্টি সরকার গঠন করে এবং যেই করুক না কেন কর্মীদের বেনিফিটটা হওয়াটা কিন্তু প্রায় নিশ্চিত দেখা যাচ্ছে আপাতত এই সিনারি অনুযায়ী। তো লেটেস্ট আরও ইনফরমেশন আসলে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বাট আজকে এই বিষয়টা এতটুকুই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।